নমস্কার, আমার চোখে আমেরিকার আরেকটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজ দিনটা সোমবার বিকেল। এখন ওই বিকেল 7টা মতো বাজে। এখানে যেহেতু সন্ধেটা একটু দেরি করেই নামে, তাই সারাটা দিন বাড়িতে ভীষণ বোর লাগে। মনে হয় কখন বিকেলটা হবে আর কখন একটুখানি বেরোতে পারবো। যে জায়গাটায় যাচ্ছি, এখানে অভির সাথে বেশ কয়েকবার এসেছি ইউএসএতে আসার পর। আজ ভাবলাম একটু একা একাই চলে আসি, কারণ আজকে সোমবার, অভির ল্যাব থেকে আসতে বেশ দেরি হবে। উঠে পড়েছি বাসে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা যেখানে থাকি সেখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো। এখানে বাসে পাবলিকদের জন্য এত সুবিধে, তার মধ্যে যা সব থেকে বেশি আমায় আকৃষ্ট করেছে, যেমন ধরুন কোনো বয়স্ক মানুষ বা অনেক জিনিসপত্র নিয়ে কেউ বাসে উঠেছে, বা অনেকেই যাদের দেখি হুইল চেয়ার নিয়ে বসেই বাসে উঠে গেছেন। রাস্তা থেকে বাসগুলি যতই ওপরে থাকুক না কেন, যখন এরকম কোনো মানুষ বাস স্টপে এসে দাঁড়ায়, তাদের জন্য আলাদা করে বাসের একদম সামনের যে পার্টটি থাকে সেটি বার করে দেওয়া হয়, একদম সমতলে, মানে যেখানে উনি দাঁড়িয়ে আছেন। বাসের সামনের দিকটি ঝুঁকে যায়, ওইটুকু জায়গা আমার মনে হয় ফোল্ডিং থাকে। তাতে করে যারা এরকম ধরনের মানুষ, তারা খুব অনায়াসেই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারেন। আরেকটি জিনিস খুবই ভালো লাগে, আপনি বাসে উঠে যতক্ষণ না নিজের সিটে বসছেন ততক্ষণ উনি কিন্তু স্টার্ট করবেন না, অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে বলে। জায়গাটি তুলনামূলকভাবে অনেকটাই সেফ, কারণ সবচেয়ে লাস্ট বাস রাতের, সেটিতেও আমি একজন মহিলা চালককেই দেখেছিলাম। দেশের এখন যা সংকটজনক অবস্থা, তাতে রাতে তো দূর, দিনের বেলাতেও কোনো মেয়ে সেফ নয়। এতক্ষণ যে রাস্তাটি দিয়ে আসছি, সেই রাস্তাটির ব্যাপারে না বললে বড্ড বড় অন্যায় করা হবে। কি সুন্দর লাগছে তাই না বলুন? আজ যে জায়গাটিতে যাচ্ছি, সেই জায়গাটি এমসে, মানে এই শহরে বেশ পরিচিত একটি লেক। তার নাম হচ্ছে অ্যাডা হেডেন হেরিটেজ পার্ক। মিস অ্যাডা হেডেন একজন আমেরিকান বোটানিস্ট ছিলেন, এডুকেটর, এবং তার সাথে প্রিজারভেশনিস্টও ছিলেন। আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে তার অবদান একদমই ভোলার নয়। সেজন্য আইওয়া স্টেটে এরকম অনেক কিছু আছে যা তার অনারে তৈরি করা হয়েছে। সেরকমই অ্যাডা হেডেন পার্কটিও তার নামেই তৈরি। চলুন পার্কটিতে যাওয়া যাক। যে ট্রেলটি দেখছেন এটি প্রায় 3.5 মাইল মতো লম্বা। বিকেলটা, সন্ধেটা বেশ অনেক মানুষই আসে এখানে হাঁটতে, সাইক্লিং করতে। এখানে গ্রিলিংয়ের ব্যবস্থাও রয়েছে। আপনি চাইলে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে একটা সুন্দর বিকেল পিকনিক করে কাটিয়ে দিতে পারেন। যে লেকটি আছে, সেই লেকটিতে অনেক মানুষকে দেখেছি মাছ ধরতে। মাছগুলো ধরে আবার লেকেই ছেড়ে দেয়। দেখুন, মনে হচ্ছে যেন একেবারে কাশফুল ফুটে আছে। আজকের বিকেলটা আমার এখানেই কাটবে। সাথে একটা গল্পের বইও পেয়েছি, এটা পড়তে পড়তে কিছুক্ষণ কাটিয়ে দেব। এই দেশে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ফ্রি লাইব্রেরি থাকে। সেখানে আপনি চাইলে বই ডোনেট করতে পারেন, আবার কিছু সময়ের জন্য ওখান থেকে বই নিয়ে পড়তেও পারেন। এই বইটি আজ আমি ওই লাইব্রেরি থেকেই নিয়েছি। একটু পড়ে কমপ্লিট করে একটা গল্প অন্তত, তারপর ফেরত দিয়ে দেবো আবার ওখানেই। চলুন এবার বাড়ি ফেরার পালা। বেশ বিকেল থেকে সন্ধে নেমে এসেছে। এখানে সন্ধে থেকে হঠাৎ করেই রাত নেমে যায়, তো বুঝতে পারলাম না, বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে। এখান থেকে প্রায় 7 মিনিট মতো হেঁটে তারপরে বাসে করে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রান্নাবান্না আছে, কি জানি হয়তো অভি ফিরেও এসেছে এতক্ষণে। বাড়ি ফিরে দেখলাম ছেলের মাংস রান্না প্রায় হয়ে এসেছে। আমিও চট করে একটু আটা ময়দা মেখে লুচিটা বানিয়ে ফেললাম। চলুন আজকের গল্প এতটা অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন।